ইমার্জেন্সি এক্সিট স্টেয়ার বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয় এবং অত্যন্ত উপেক্ষিত একটি বিষয়, যেটি ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোডের একটি অত্যন্ত অপরিহার্য অংশ হওয়া সত্ত্বেও ঢাকাসহ সারা বাংলাদেশের অধিকাংশ ভবনেই অনুপস্থিত। কেন এই ইমার্জেন্সি এক্সিট এতটা প্রয়োজন, সেটা নিয়েই আজকের আলোচনা। মূলত ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডের সময় এই ইমার্জেন্সি এক্সিটের উপস্থিতি অথবা অনুপস্থিতি আমরা এমন হারে হারে টের পাই, যেটা অন্য কোনো সময়ে আমাদের বিবেচনাতেই থাকে না। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণ রক্ষাকারী এই উপাদানটি প্রতিটি ভবনেই থাকাটা জরুরি। অগ্নিকাণ্ড, ভূমিকম্প অথবা অন্য কোনো বিপদের সময় আমরা লিফট ব্যবহার করতে পারি না, মেকানিক্যাল কম্পোনেন্ট যা ইমার্জেন্সির সময় ব্যবহার করা যায় না। এই সময়ে সিঁড়িই হয় একমাত্র নিরাপদ উপায় প্রস্থান করার জন্য। এছাড়াও লিফটের ক্যাপাসিটি অনেক কম, জরুরি মুহূর্তে একসাথে এত লোকের চাপ লিফট নিতে পারে না, তাই তখন সিঁড়ির প্রয়োজন হয়। কিন্তু জরুরি নির্গমন পথ বা ইমার্জেন্সি এক্সিট স্টেয়ার বলতে আসলে কি বোঝায়? এটি কি সাধারণ সিঁড়ি? আসলে ইমার্জেন্সি এক্সিট বলতে এমন একটি সিস্টেমকে বোঝায় যেটি মূলত একটি বিশেষায়িত সিঁড়ি বা স্পেশাল স্টেয়ার। এর নকশা এমনভাবে প্রস্তুত করা হয় যেন বিপদ অথবা জরুরি মুহূর্তে ভবনের বাসিন্দাদের অত্যন্ত কম সময়ের মধ্যে জরুরি নির্গমনে এই সিঁড়িটি সাহায্য করে থাকে। এটি একটি এনক্লোজড সিস্টেম, যা ভবনের ভিতরে অথবা বাহিরে থাকতে পারে, কিন্তু এটি মূল ভবনের সিস্টেম থেকে পৃথক থাকবে এবং নিরাপদ থাকবে। কিছু কমন এক্সিট এবং এন্ট্রি পয়েন্টের মাধ্যমে এটি মূল ভবনের সাথে সংযুক্ত থাকবে এমনভাবে যেন বিপদের সময় মানুষ সহজেই অ্যাক্সেস করতে পারে এবং অল্প সময়ে একসাথে অনেক মানুষের লোড নিতে সে সক্ষম। একটি যথাযথ জীবন রক্ষাকারী সিঁড়ি বা নির্গমন পথ বিপদের সময় অসংখ্য মানুষের জীবন রক্ষা করতে পারে, কিন্তু এর প্রভিশন রাখতে হবে এবং এর যথাযথ ব্যবহারও জানতে হবে। যথাযথ সিম্বল ব্যবহার করতে হবে। বিপদের সময় এমনিতেই আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা লোপ পায়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আমরা এদিক সেদিক ছুটাছুটি করতে থাকি। তাই জরুরি নির্গমন পথের সিম্বলটা এমন হতে হবে যেন খুব সহজেই তা চোখে পড়ে এবং মানুষ বিভ্রান্ত না হয়। অর্থাৎ সিঁড়িগুলো সহজে দৃশ্যমান এবং প্রবেশযোগ্য হতে হবে। ইজিলি সিন অ্যান্ড ইজিলি অ্যাক্সেসিবল। প্রয়োজনের সময় কোনো প্রতিবন্ধকতা ছাড়াই খুব দ্রুত সময়ে সেখানে পৌঁছানো যেন সম্ভব হয়। সিঁড়িটির এক্সিট বা আউটলেট গ্রাউন্ড লেভেল বা এক্সিট প্যাসেজ ওয়েতে নিয়ে যেতে হবে, যেখানে গিয়ে মানুষ নিরাপদে বের হয়ে যেতে পারে। এছাড়াও ভবনের ব্যবহার অনুসারে উচ্চ ঝুঁকিপূর্ণ কক্ষের যেমন জেনারেটর, ট্রান্সফরমার, দাহ্য পদার্থের স্টোরেজ ইত্যাদির সাথে যুক্ত হওয়া যাবে না। অর্থাৎ আগুন এবং বিপদ থেকে সে সম্পূর্ণ পৃথক থাকবে। এবার আসুন ফ্যাক্টে। ঢাকাসহ সমগ্র বাংলাদেশের অধিকাংশ ভবনেই ইমার্জেন্সি এক্সিটের প্রভিশন দেখা যায় না, যা অত্যন্ত দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢাকার মতো একটি জনবহুল মেগা সিটিতে, যেখানে ভবনে অগ্নিকাণ্ড একটি অহরহ বিষয়, হর হামেশাই অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে, এবং একটি ভূমিকম্পপ্রবণ শহর, সেখানে রেসিডেন্সিয়াল ভবনে বসবাসকারী এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের শ্রমিক কর্মচারীরা নিরাপদে ভবন থেকে বের হয়ে যাওয়ার মতো পথ খুঁজে পায় না। অনেকেই ভবনের সাধারণ সিঁড়িটিকেই ইমার্জেন্সি এক্সিট হিসেবে চিন্তা করে থাকেন, যা যুক্তিযুক্ত নয়। কারণ সাধারণ সিঁড়িতে কোনো ফায়ার ডোর থাকে না, এটি এনক্লোজড কোনো সিস্টেম নয়। অর্থাৎ অগ্নিকাণ্ডের সময় এর ভেতরেও ধোঁয়া চলে আসবে এবং সাফোকেশন তৈরি হবে। তাই নিরাপদ ভবন ডিজাইনের জন্য অত্যন্ত দক্ষ প্রকৌশলীর হাতের ছোঁয়া প্রয়োজন। এভাবে অনুসরণ করে ভবন নির্মাণ করা হলে এই ধরনের বিপদ থেকে মুক্ত থাকা যায় এবং নিরাপদে ভবনে বসবাস করা যায়। তাই দক্ষ প্রকৌশলী এবং সার্টিফাইড ফার্মের মাধ্যমে আপনার ভবনের নকশা প্রস্তুত করান। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এলাকায় যারা ভাড়া বাসায় থাকেন, সেই সব ভাড়াটিয়াদের আমি অনুরোধ করব, ভাড়া বাসায় ওঠার পূর্বে খুব ভালোভাবে চেক করে নেবেন আপনার ভবনটি
যে সিঁড়ি আছে সেটি আসলে কতটুকু নিরাপদ এবং ইমার্জেন্সিতে লোড নিতে সক্ষম। যদি সিঁড়িটি অত্যন্ত সংকীর্ণ হয় তাহলে এ ধরনের ভবনে বসবাস না করাই শ্রেয়। দক্ষ প্রকৌশলী দ্বারা কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।